আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ছোট্ট ভিডিও ক্লিপে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে নিজেকে ভালোবাসুন। আসলে আমরা দেখা যায় অনেক সময় আমাদের পরিবার, পরিজন, আশেপাশে সমাজ, সংস্কৃতিকে বা আমরা এতটা ভালোবাসি যে অনেক সময় বা অর্থ, সম্পদ, যশ, খ্যাতিকে এমনভাবে ভালোবাসি নিজের যে আত্মা, সোল এটার যে শান্তি, প্রশান্তি এটার জন্য আসলে ওইভাবে কাজ করি না। বাহ্যিক সুরতে মনে হয় যেন আমরা অনেক কাজ করছি, কিন্তু নিজের জন্য আসলে মনে হয় না ওইভাবে কাজ করা হয়। একটু গভীরভাবে দেখতে হবে আমার দুনিয়া এবং আখেরাতে যেটার দ্বারা কল্যাণ হবে, যেটার দ্বারা আমি সর্বোচ্চ ভালোটা পাবো, বিশেষ করে আমার আখেরাতে সফলতা হবে, আমি এইটাকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আর হবে আমার জন্য। কেন? কারণ হচ্ছে যে আমি অনেক সময় দেখা যায় যে আমার পরিবার, পরিজন, সন্তান এদেরকে ভালো রাখার জন্য আমি দেখা যায় অবৈধ পন্থা অবলম্বন করি, যেটা আসলে শরীয়ত সম্মত নয়। বিবেকের তাড়না করতে হবে এরকম পন্থা আমি অবলম্বন করি, যেটা আদৌ কখনোই আসলে উচিত নয়। দেখা যাচ্ছে যে আমি আমার সন্তান পরিবারকে ভালো রাখার জন্য অন্যায় পন্থাকে বেছে নিই, অথচ তারা ভালো থাকবে, আমি দুনিয়াতে অর্থ সম্পদ রেখে চলে যাব, তারা খাবে, অন্যের সম্পত্তি হয়ে যাবে, শুধুমাত্র আমি কবরের মধ্যে আমার জীবনের কৃত কর্মের খারাপ দিকগুলো নিয়ে কবরে যাব। তখন দেখাচ্ছে যে শাস্তি, আযাব এইটা আমি আসলে ভোগ করব। সো এই জায়গাটা থেকে এখনই আসলে প্রপার সময়, যখন একটু চিন্তা করা দরকার আমি আসলে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসতেছি কিনা। আসলে আমরা অনেক সময় যে সম্পদ কামানোর জন্য, যশ খ্যাতি কামানোর জন্য যেই পন্থাটা মনে করে যেটা শর্টকাট হয়ে, আসলে আপনি যদি এই শর্টকাট অন্যায় পন্থাটা অবলম্বন না করেন, তাহলেও কিন্তু আপনি ওই হালাল পন্থাতেও জীবনে সফল হতে পারবেন, অর্থ সম্পদ গড়তে পারবেন, ক্যারিয়ারের মধ্যে উচ্চ স্তরে যেতে পারবেন ইনশাআল্লাহ। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে আপনি পরিবার, পরিজনকে তো অবশ্যই ভালোবাসবেন, এইটাও আমাকে নিজেকে ভালোবাসার একটা অংশ। কারণ হচ্ছে পরিবার, পরিজনকে মুখে হাসি ফোটানোর মাধ্যমে কিন্তু নিজেরও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। তবে এটা যেন কখনোই অবৈধ পন্থায় না যায়, অর্থাৎ ইলিগাল ওয়েতে আমি ইনকাম করলাম, করে তাদেরকে দিলাম, তারা ভালো থাকলো, আমি দুনিয়াতে শুধুমাত্র অপরাধ বোধ বা অন্যায় গুনাহ নিয়ে চলে গেলাম, যেটার আমার পরকালকেও বরবাদ করে দিল, দুনিয়াতেও আমাকে অনেক সময় বেইজ্জতি করে, এরকম পন্থা থেকে। সো এটা ছিল এই ভিডিও ক্লিপের মূল মেসেজ, যে আমরা নিজেদেরকে ভালোবেসে, নিজেদেরকে ভালোবাসার অবশ্য বিভিন্ন সাইড থেকে দেখা যায়। আরেকদিন ইনশাল্লাহ এটা নিয়ে আরো আলোচনা করব, যে আমি নিজের স্বাস্থ্য, নিজের চিন্তা চেতনা, নিজের ইমোশন কিভাবে আমি রক্ষা করতে পারবো, এই নিয়েও আরেক সময় কথা বলবো ইনশাল্লাহ। এই ভিডিওটির মূল মেসেজ হচ্ছে এইটা, আমি আমার পরিবার, পরিজন, সন্তান এদেরকে ভালো রাখতে যে নিজের আখেরাতটাকে যেন বরবাদ না করি, নিজেকে গুনাহের মধ্যে জড়িত করে নিজের আখেরাতকে ধ্বংস করে যেন আমি আমার পরিবার, পরিজনকে সুখের জন্য ফিকির না করি, বরং নিজেকেও যেন হালাল পন্থার মধ্যে ফিকির করে ওইটার মধ্যে নিযুক্ত রাখি, যাতে আমার দুনিয়া এবং আখিরাত দুইটা সুন্দর হয়। সো আজকে ভিডিও ক্লিপটা এখানে, পরবর্তী ভিডিও ক্লিপে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।